পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের তার জাতীয়তা এবং তার নাগরিকের একটি পরিচয়ের অন্যতম একটি ডকুমেন্ট। দীর্ঘ 9 মাস এই অফিসটি কার্যক্রম বন্ধ ছিল। তো আমরা পাসপোর্ট অফিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা দ্রুতই এই পাসপোর্টের কার্যক্রমটি আবার চালু করার উদ্যোগ গ্রহণ করেছে এবং আজকে আমরা সেটি চালু করব। আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন একটি জেলা। এই জেলাতে প্রতিনিয়তই মানুষ, আমাদের যারা শিল্পের সাথে যারা জড়িত আছে, তাদেরকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয়। সুতরাং পাসপোর্ট খুবই তাদের জন্য প্রয়োজন। এই জন্য এই জেলার আর প্রচুর জনসাধারণের বসবাস, সুতরাং এই জেলার মানুষকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্ট হিসাবে যে পাসপোর্ট, সেটি তাদের খুবই প্রয়োজনীয়। তো সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে, সেটি দূর হবে। পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি দালাল মুক্ত এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হবে না। যারা পাসপোর্ট অফিসের সাথে যারা কাজ করবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, মানুষ যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়। আপনারা জানেন ইতিমধ্যেই আমরা হসপিটালগুলোতে দালাল মুক্ত হসপিটাল ঘোষণা করেছি এবং গতকালকেও 2 জন দালালকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েন্স করছে, আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব। রোহিঙ্গা বা অন্য কোনো যারা এই জেলার বাসিন্দা নয় বা যারা বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবে না, এরকম কেউ যদি এখান থেকে কোনো পাসপোর্ট নেয়, এরকম কোনো অভিযোগ আসে, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। যে আমার বাড়ি সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট, বুঝছেননি। আমি খুব আনন্দিত যে আমাকে নতুন করে আবার নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টে পাসপোর্ট অফিসটা আইছে। ইয়ার পরে কোনো দালাল নাই, পুলিশের কোনো ক্লিনিক লোন লাগে না, বেশি কোনো খরচ নাই। খুব আমার তো শান্তি লাগতেছে, ভালো। আমি আমাদের নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিসে দীর্ঘ 9 মাস পরে আমাদের এখানে চালু হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে বড় একটা জেলা, এখানে আর পাসপোর্ট অফিসটা আসলে দরকার। আর আমাদের নারায়ণগঞ্জের যে ডিসিপ্লিনটা, লাইনের ডিসিপ্লিনটা, এখানে সরকারের আরও ভালোভাবে মনোযোগ দেওয়া দরকার। এর ভিতরে আমাদের অনেক সমস্যা হয়েছে। আমাদের জেলার মানুষ অন্য জেলায় যেতে হয়েছে, কেরানীগঞ্জ, নরসিংদী যেতে হয়েছে। তো আমরা একটাই আশা রাখবো যে আমাদের এই কার্যক্রম সর্বদা দালাল মুক্ত থাকবে এবং আমরা বাংলাদেশ সরকারের কাছে এটাই আশা করি যে প্রত্যেকটা পাসপোর্ট অফিসে ভোগান্তি ছাড়া আমরা যেন পাসপোর্ট করে নিতে পারি। আজ 4 মে দীর্ঘ 9 মাস পর আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জের কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু হলো। পুরানো পাসপোর্টগুলো আগারগাঁ থেকে আমরা অলরেডি ডেলিভারি দিয়েছি এবং কারো যদি ডেলিভারি পেতে সমস্যা হয় তাহলে তারা আঞ্চলিক পাসপোর্ট অফিস নারায়ণগঞ্জ অথবা আগারগাঁ বিভাগীয় অফিসে যোগাযোগ করলে আগের পাসপোর্টগুলো পাবে। আর আজকে থেকে আমাদের সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। জনগণের আবেদনপত্র গ্রহণ থেকে শুরু করে বায়ো এনরোলমেন্ট, ফিঙ্গারপ্রিন্ট এবং পাসপোর্ট ডেলিভারি প্রদানের কাজ, এক কথায় বলা চলে পাসপোর্ট প্রক্রিয়ার সমস্ত কার্যক্রম আজকে থেকে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস থেকে চালু হলো। যেহেতু পুলিশ রিপোর্টের কোনো ব্যাপার নেই, জনগণ অনলাইনে ভোটার আইডি কার্ড এবং বা এনআইডি অথবা অনলাইন জন্ম সনদ, যাদের বয়স 18 বছর পর্যন্ত, তারা এটা দিয়ে করলে যে কোনো মতে ঝামেলাটা সাথে সাথে বিভাগীয় ব্যবস্থা নেবে এবং যতদূর সম্ভব তার ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে অবগত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব।